আর আমি কিন্তু রাজনৈতিক ফ্যামিলিরই সন্তান। অনেকে আন্তরিক মোবারকবাদ যে আপনারা কষ্ট করে এখানে এসেছেন। গতকালকে আমার এক বক্তব্য কেন্দ্র করে গোটা দেশে খুব অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছে। সেটাকে কেন্দ্র করে আজ এখানে বসা এবং বিএনপির শিবচর উপজেলার দায়িত্বশীল আমার সোহেল ভাই, উনি ওইখানে এসেছেন। তো তাকেও আন্তরিক মোবারকবাদ, তিনি উপস্থিত হয়েছেন এখানে। আসলে বিষয়টি হলো কি, আপনারা যারা দেখেছেন যে আমি রাজনীতিতে পাড়া দেওয়ার পর, ইলেকশনের আগে এবং ইলেকশনের পর সচরাচর আমি কখনো কারো বিরুদ্ধে, কোনো দলের বিরুদ্ধে আমি কোনো কথা বলিনি। এবং ইলেকশনের আগেও আপনারা খেয়াল করবেন যে কোনো দলের বিরুদ্ধে আমি কোনো ধরনের স্টেটমেন্ট দেইনি, প্রয়োজন মনে করিনি স্টেটমেন্ট দেওয়ার। এবং আমি রাজনীতিতে আসিনি, এই কথাটা আমি সব জায়গায় বলেছি। আমাকে এই রাজনীতিতে জোর করে আনা হয়েছে। আর আমি কিন্তু রাজনৈতিক ফ্যামিলিরই সন্তান। অনেকে মনে করতে পারেন আমরা পীর পরিবার, পীর সাহেবরা রাজনীতিতে আসছে, বিষয়টা এরকম না। পীর পরিবার হিসাবে আমাদের পরিচিতি হচ্ছে মাত্র 100 বছর বা 110 বছর, কিন্তু রাজনৈতিক এবং সংগ্রামী পরিবার হিসাবে আমাদের পরিচয় হচ্ছে 250 বছর। তো সেক্ষেত্রে রাজনীতিতে আমি এসেছি অল্প সময়ে, কিন্তু আমার রক্তের ধারার সাথে 250 বছরের এক সংগ্রামী এবং রাজনৈতিক ইতিহাস জড়িত আছে। আমার পূর্বপুরুষের ভারতবর্ষ লিড দেওয়ার ইতিহাস আছে, শুধু এই শিবচর আর বাংলাদেশ না, গোটা ভারতবর্ষ লিড তারা দিয়েছেন, সংগ্রাম, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন। এজন্য আমি রাজনীতিতে আসতে চাইনি। যেহেতু আমাকে আনানো হয়েছে, তখন থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে আমি স্বচ্ছ রাজনীতি করব, নতুনত্বের কিছু রাজনীতি করব। প্রতিহিংসা, আধিপত্য, এগুলোর রাজনীতি আমি যদি করতে হয় তাহলে আমি রাজনীতিতে পাড়া দেব না। এবং সেই অঙ্গীকারটি নিয়ে এখন পর্যন্ত আমি সেই জায়গায় অটল আছি। এবং যতদিন আল্লাহ আমাকে রাজনীতির মাঠে রাখুক, আমি চেষ্টা করব আমি আমার সেই জায়গাটুকু ধরে রাখতে। এখানে বিএনপির কথা আসছে। দেখেন, জাতীয়তাবাদী দলের সাথে হাজী শরীয়তুল্লাহর বংশ, বিশেষ করে আমাদের একটি ঐতিহ্য, পারিবারিক সম্পর্ক। শুধু জাতীয়, এদেশের যতগুলো দল রয়েছে, এই যে সোহেল ভাই একটা কথা বললেন, আমরা কিন্তু আসলেই সব দল মতের ঊর্ধ্বে। এদেশের মানুষ আমাদেরকে দেখে, এটাই বাস্তবতা। কিন্তু এখন দেখা গেছে আমি রাজনৈতিকভাবে আসার কারণে একটি প্ল্যাটফর্মে আসছি। কিন্তু তারপরও আমি এতটুকু হলফ করে বলতে পারবো, যেটি সোহেল ভাই, আমরা কাছাকাছি এই যে আমাদের চিন্তা চেতনা কি, এটা অনেকটা আমরা জানি, বুঝি যে আমরা কি চাই। উনি তো এখানে আছেন, উনি আরও যারা এই যে বা আমরা যারা আছি, তারা কিন্তু সবাই মানে আমি কি রাজনীতিটা চাই বা আমার পলিসিটা কি, এটা কিন্তু মোটামুটি ইয়াং জেনারেশন সবাই বুঝতে পারছে। এজন্য আপনি দেখবেন যে আমি এখানে নির্বাচিত হওয়ার পর একটি কথা বারবার আসছে, যে আমি এখানে নির্বাচিত হওয়ার পর একটা মারামারি, হানাহানি, গ্যাঞ্জাম কোথাও কিছু হয়নি। অথচ আপনি সোহেল ভাইকে জিজ্ঞাসা করেন, আমি হামজালা ব্যতীত যদি অন্য কেউ এখানে নির্বাচিত হতো, সেই অন্য দল করতে পারে, কিন্তু তারা স্বীকার করতে বাধ্য হবে যে হ্যাঁ, যদি অন্য কেউ হতো এখানে রক্ত খোনাখুনি, মারামারি এখানে হবেই, হতোই এটা। কিন্তু আমি আসার পরে আমি সবার জন্য, আমি একটি প্রথম বক্তব্যে বলেছিলাম যে আমি এখন কোনো নির্দিষ্ট দলের এমপি না। যেহেতু আমি দায়িত্বের জায়গায় এসেছি, আমি সবার দুঃখের সুখের কথা আমার শুনতে হবে। গতকালকে যে বক্তব্যটি আমি দিয়েছিলাম, এই বক্তব্যটি যখন আপনি পুরোটা শুনবেন, তখন আপনি আমার বক্তব্যের সার অংশ যেটা, সেটা বুঝতে পারবেন। কিন্তু হ্যাঁ, সেখানে আমি বলেছি যে বিএনপি এই দেশে থাকতে পারবে না, এটা স্লিপ অফ টাং হতে পারে। কেন বলছি? কারণ এই কথাটা আমার বলা, তখন আমার মাথায় ছিল, একটা মুখ থেকে বের হয়েছে আরেকটা। কথাটা এরকম ছিল যে আমার টার্গেট ছিল শিবচরে যারা জাতীয়তাবাদী দল বিএনপির নামে যারা উচ্ছৃঙ্খল করছে, অবৈধভাবে কোনো কাজের সাথে জড়িত হচ্ছে এবং সেই জায়গায় তারা বিএনপির নাম ভাঙাচ্ছে, এটা তো তারেক জিয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব তো এটা অ্যালাউ করবে না। কারণ ওনার যে রাজনীতির ধারা আমি গত কয়েকদিন বাংলাদেশে আসার পরে দেখলাম, উনি এই সমস্ত বিষয় যেগুলো আমাদের ভিলেজ পলিটিক্সে হয়ে থাকতেছে বা গ্রামগঞ্জে হয়ে থাকতেছে,
এগুলো তো উনি কখনো অ্যালাউ করবে না। উনি কখনো অ্যালাউ করবে কেউ অবৈধভাবে বালু উত্তোলন, এটা অ্যালাউ করবে? উনি করবে না। কেউ বাস স্ট্যান্ডে গিয়ে এই নামের উপরে যদি বলে আমি ওই দলের ছাত্রদের, এটা এই নামের উপরে যদি কেউ চাঁদা, এটা অ্যালাউ করবে? করবে না। উনি যে নতুন ধারার রাজনীতিটাকে নিয়ে আসছে, আমার চিন্তাধারা, আমি যেই চিন্তাধারার রাজনীতিতে পাড়া দিয়েছি, আমি দেখলাম যে জনাব তারেক রহমান সাহেব সে একই ধারার রাজনীতি করছেন। এজন্য বিএনপির সাথে আমার সাংঘর্ষিক হওয়ার কোনো প্রশ্নই আসে না এখানে। কিন্তু হ্যাঁ, আমি বিরোধী দলের একজন এমপি। সরকারের ভালো যখন দেখবো, আমি এটা বলেছি, সংসদে দাঁড়িয়ে সরকারের ভালোটাই উপস্থাপন করব। যখন দেখবো সেখানে কোনো খারাপ কিছু, সংসদে দাঁড়িয়ে সেটা উত্তোলন করব। কিন্তু আমি যে কথাটি কালকে বলতে চেয়েছিলাম, এই দেশে বিএনপি থাকতে পারবে না, এই কথাটি এরকম ছিল না। কথাটি এরকম ছিল, আমি শিবচরকে, পরের কথাটা আপনারা দেখবেন যে আমি সাথে সাথে শিবচরের কথাটি নিয়ে আসছিলাম এবং বলতে চেয়েছিলাম যে শিবচরে যারা বিএনপির নামে উল্টাপাল্টা করবে, আমি এই কথাটি বলেছিলাম যে তাদের মাধ্যমে কিন্তু বিএনপির মান সম্মান ইজ্জত নষ্ট হবে, এই কথাটাও আমি বলেছিলাম। এবং তার সাথে আমি এটাও বলেছিলাম যে জনাব তারেক রহমান সাহেবকে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এটাও বলেছি যে আপনি যে ধারার রাজনীতি করতে চাচ্ছেন, কিছু মানুষ বা কিছু ব্যক্তি বিএনপি নামের উপরে সেই রাজনৈতিক ধারাটাকে কলঙ্কিত করছে। এটা বাংলাদেশের অনেক জায়গায় এটা হয়ে উঠতে, কিন্তু আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ এটা খুব দ্রুত উনি নিয়ন্ত্রণে এটা নিয়ে আসবে। আর আমাদের এই শিবচরের অবস্থান খুবই ভালো, আমাদের কারোর সাথেই কোনো মতভেদ নাই। এই যে আপনি দেখবেন যে আমাদের নির্বাচন হয়েছে, আমাদের সব কিছু হয়েছে, এই সব কিছুর ভিতরেই সবার প্রতি সবার রেসপেক্ট ছিল, কারোর সাথে কোনো ধরনের কোনো কথা, ইভেন কি আমি কিন্তু প্রথমেই আমি নির্বাচিত হওয়ার সাথে সাথেই আমি বিএনপির যিনি ছিলেন, আমি ওনাকে সাথে সাথে খবর পাঠিয়েছিলাম যে আমি ওনার সাথে দেখা করতে চাই। বাট হয়তো তিনি আপসেট ছিলেন, এজন্য হয়তো তিনি এটা অ্যাকসেপ্ট করতে পারেন নাই। এবং যারা যারা নির্বাচন করেছে, আমি ক্যান্ডিডেট হওয়ার সাথে সাথে প্রথম আমি তাকেই নক করেছিলাম। তো তারপর থেকে যারা যারা আছে, যারা যারা ক্যান্ডিডেট, আমি সবার সাথে গিয়ে দেখা করেছি। আমাদের একটা ভ্রাতৃত্বের সম্পর্ক আছে, পারিবারিক ঐতিহ্যের সম্পর্ক রয়েছে, তাছাড়াও বাহাদুরপুর দেশের একটা ঐতিহ্য। এজন্য আমি বলবো যে যারা আমার এই দেশে থাকতে এই কথাটি শুনে যারা মর্মাহত হয়েছেন, যারা ব্যথিত হয়েছেন, আমি আসলে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্যে বা ব্যথিত করার জন্যে আমার এই কথাটা এইভাবে ছিল না। আমরা আগামীতে নতুন এক বাংলাদেশ চাই। এই নতুন বাংলাদেশের জন্যে যদি জনাব তারেক রহমান সাহেবকে আমাদের পার্লামেন্টে থেকে যদি তাকে আমাদের সহযোগিতা করা প্রয়োজন হয়, আমরা তার ভালো কাজের সবসময় সাধুবাদ জানাবো। আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা অন্যায় অবিচার মুক্ত এক বাংলাদেশ চাই। এবং আমরা চাই যে বাংলাদেশের স্বপ্ন দেশের মানুষ দেখেছে, এদেশের তরুণরা দেখেছে, প্রবাসীরা দেখেছে, সর্বসেক্টরের মানুষ দেখেছে, তারা যেই বিনির্মাণের বাংলাদেশের স্বপ্ন দেখেছে, আমরা সেই বাংলাদেশটা তাদেরকে উপহার দিতে চাই। এজন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলছি, আগামীতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলব। তারপরে একটি কথা এখানে এসেছে যে সরকার আইন প্রক্রিয়াভাবেই তারা আমার ভোটকে কেন্দ্র করে বাংলাদেশে হয়তো বিএনপি হয়তো 2টা মামলা করেছে, এর ভিতরে আমি একটা, আর আরেকটা হচ্ছে মনে হয় আমাদের নাহিদ ইসলাম এনসিপির, এই 2টি মামলা হয়েছে। তো তারা আইনি প্রক্রিয়ায় সেটা যাচ্ছে, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নাই। কিন্তু তারপরেও এদেশের মানুষ দেখেছে যে আমাদের এখানে বাংলাদেশের সব জেলায় নির্বাচন হয়েছে, কিন্তু আপনি খেয়াল করবেন যে আমাদের এই শিবচর উপজেলাটার উপরে পুরো বাংলাদেশের কোটি কোটি মানুষের একটি আলাদা নজর ছিল এখানে, যেখানে কি হতে যাচ্ছে। তো এখানে আমরা বলবো যে স্বচ্ছতার এক পরিবেশ আমরা তৈরি করেছিলাম এবং খুব সৎভাবে নির্বাচনটি করেছিলাম। কিন্তু গতকালকে সেখানে ব্যারিস্টার বলল কারচুপির একটা কথা সেখানে বলা হয়েছে, সেটা আমার কষ্ট লেগেছে। যখন যদি সে বলতে পারতো অন্যভাবে, কিন্তু কারচুপি যখন বলেছে তখন আমি ব্যক্তিগতভাবে কষ্ট পেয়েছি। কারণ আমার এজেন্টকে যে আমি টাকা দিব, সেই টাকাটি আমার ছিল না। এদেশে আমি কিভাবে নির্বাচন করেছি এটা এদেশের সব মানুষ জানে, যে আমি একটি গরু জবাই করে মানুষকে খাওয়াতে পারিনি, আমি 1 লিটার তেল কাউকে মোটরসাইকেলে দিতে পারি নাই। তো সেইখানে এত স্বচ্ছ নির্বাচনটাকে সেখান থেকে জাতীয় হাইকোর্টের মতো পবিত্র জায়গায় কারচুপি যখন বলা হয়েছে, তখন আমি ব্যক্তিগত কষ্ট পেয়েছি। এত স্বচ্ছ নির্বাচনটাকে, যেখানে বাংলাদেশের সবচেয়ে বেশি কম্পিটিশন হয়েছে এই আসনটাতে, এবং আমার মনে হয় সবচেয়ে অল্প ভোট যেটা হয়েছে সেটা মনে হয় এই আসনে হয়েছে, পুরো 300 আসনে। তো সেইখান থেকে, সেই জায়গাটা থেকেও কষ্ট পেয়েছি যে কারচুপি বলা, মানে আমার নামের সাথে একটা কারচুপি আসলো, দেশের মানুষ সেটাকে আবার কিভাবে ধারণ করবে। এত স্বচ্ছতার রাজনীতি করেও যদি কারচুপি কথা আমার উপরে আসে, এটা কষ্ট ছাড়া আমার কাছে আর কিছুই না। এজন্য আমি বলবো যে ইনশাআল্লাহ আমাদের এই সম্পর্ক আরও ভালো থাকবে,
আগামীতে আমরা একসাথে আরও কীভাবে সুন্দরভাবে বিশেষ করে শিবচরটাকে গুছানো যায়, এই শিবচরটাকে আরও সাজানো যায়। এবং বাংলাদেশে আজকে আপনি খুশি হবেন, শিবচর নামটা কিন্তু মানুষ চিনত না, মাদারীপুরটাকে অনেকেই ঠিকমতো চিনত না, কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আজকে গোটা দেশের সামনে শিবচর আর মাদারীপুর সবার মুখে মুখে এই নামটা চলে আসছে। আমরা এভাবেই চাই এই শিবচরটা একদিন মাথা উঁচু করে দাঁড়াবে। এই শিবচরের একটি ঐতিহাসিক সে হাজী শরীয়তুল্লাহর জন্মস্থান এই শিবচর, সেটা আবার দেশের সামনে আবার নতুন করে পরিচিতি লাভ করবে। সেটা আমরা একসাথেই করব, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে ভালো কিছু কাজ করব, এটাই আমার তামান্না। আবারও বলছি, যদি আমার সেই কথায় যেটা আমি বলতে চাইনি, ওই স্লিপ অফ টাঙে যদি কারো আঘাত লাগে, আমি আগেই বলছি কাউকে আঘাত দিয়ে কথা বলার রাজনীতিতে আমি আসি নাই, কাউকে ছোট করে কথা বলার রাজনীতি আমি পছন্দ করি না, প্রতিহিংসার রাজনীতি আমি করব না, এটাই আমার টার্গেট। যারা আমার বিগত বক্তব্যগুলো দেখেছেন যে আমি এই প্রতিহিংসা, আঘাত করা, ছোট করা, এই সমস্ত রাজনীতি আমি করতেই চাই না। নতুনত্বের রাজনীতিতে আমি আপনাদের সাথে পাশে সবাইকে সাথে নিই, সুন্দর এক শিবচর গড়ার অঙ্গীকার নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার হয়তো আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।